আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র হিসেবে তিনি দায়িত্বও পালন করছেন, কিন্তু একই পথে আদালতের রায়ে মেয়র হতে গিয়ে হট্টগোল বেঁধেছে ইশরাক হোসেনের বেলায়। একই আইনি পথ, একই ধরনের আদালতের রায়, একজন বসেছেন মেয়রের চেয়ারে, অন্যজনের বেলায় উপদেষ্টা আসিফ বলছেন আইনি জটিলতার কথা। চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের জন্য আইনি জটিলতা না থাকলেও ইশরাকের ক্ষেত্রে কেন আইনি জটিলতা তৈরি হলো, আর কবে নাগাদ মিলতে পারে এর সমাধান? ইশরাক কি আদৌ পারবেন মেয়রের আসনে বসতে? এসব প্রশ্নের জবাব খুঁজব আজকের স্টার এক্সপ্লেইনসে। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম তার রায়ে সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন। এর এক মাস পর ২৭ এপ্রিল রাতে গ্যাজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। শাহাদাতের পথেই ইশরাকের মেয়রের চেয়ারে বসা যখন কেবল সময়ের ব্যাপার, তখন বাদশাতে একটি রিট আবেদন। হাইকোর্টে রিট আবেদনটি করেছেন দক্ষিণ সিটির বাসিন্দা মামুনুর রশিদ। তার অভিযোগ, নির্বাচনী ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং তাড়াহুড়ো করে এই রায় দিয়েছে। রিটে তিনি বলেছেন, ইশরাককে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট দেওয়ার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়নি। রিটে তিনি মেয়রের মেয়াদের কথাও উল্লেখ করেছেন, যেটা বেশ গুরুত্বপূর্ণ। যে নির্বাচন নিয়ে আদালতের রায়ে ইশরাক মেয়র হলেন সেটি হয়েছিল ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। মেয়রের মেয়াদ ৫ বছর এবং সেই হিসাবে বিজয়ী মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ। কিন্তু শাহাদাতের ক্ষেত্রে এই সমস্যাটি আসেনি, কারণ তিনি যে নির্বাচন নিয়ে আদালতের রায়ে মেয়র হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনটি হয়েছিল ২০২১ সালের ২৭ জানুয়ারি। অর্থাৎ ৫ বছরের মেয়াদ শেষ হতে তার হাতে এখনও খানিকটা সময় আছে। শপথ পড়িয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন আদালত পাড়ায় অপেক্ষমান, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজপথের পাশাপাশি রাজনীতিবিদদের বক্তব্যে মাঠ উত্তাল। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের টানা বিক্ষোভ আজ ৭ দিন পেরিয়ে যাচ্ছে। বন্ধ রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের দাপ্তরিক প্রায় সব কাজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আদালতের রায়ে মেয়র নির্বাচিত ইশরাককে দ্রুত শপথ গ্রহণ করানো না হলে ঢাকার চলমান আন্দোলন আরও বড় হতে পারে। তার এই হুঁশিয়ারি দেওয়ার পরের দিন অর্থাৎ ২০ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার গায়ের জোরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না। একই আইনে শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হতে পারলে ইশরাক কেন পারবে না? সাধারণ প্রশ্ন তার। একদিকে যেমন চলছে এই বাকযুদ্ধ, তেমনি চলছে ফেসবুকেও। ১৯ মে দুপুরে একটি দীর্ঘ পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। পাল্টা জবাবে ইশরাক লিখেছেন, অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতা লোভ জন্ম নিয়েছে। নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। আলোচনা, সমালোচনা, ফেসবুকে পোস্ট, এগুলো শুধুমাত্র সিরিয়াস কথায় আটকে নেই। ইশরাক হোসেন তার ফেসবুকে একটি কার্টুনও শেয়ার করেছেন, যেখানে তাকে মেয়র হব বলে ফিডার হাতে কান্না করতে দেখা যাচ্ছে। ইশরাককে কেন শপথ পড়ানো যাচ্ছে না তা নিয়ে 10টি পয়েন্ট তুলে ধরেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ২০ মে এক ভিডিও বার্তায় সেই পয়েন্টগুলোর আইনভিত্তিক জবাবও তুলে ধরেছেন ইশরাক। এই আলোচনার কেন্দ্রে বারবার যে পয়েন্ট উঠে এসেছে সেটি হলো মেয়রের মেয়াদ। নির্বাচন ও গ্যাজেট হওয়ার পর ৫ বছর পার হয়ে যাওয়ায় নতুন গ্যাজেটে যিনি মেয়র হলেন তার মেয়াদ কতদিন হবে? এটা একটা জটিল প্রশ্ন। আদালতের আদেশেই হয়তো আসতে পারে এর সমাধান। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার বিষয়ে। গত ২৮ এপ্রিল আইন উপদেষ্টা অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশন তাদের কাছে মতামত চাইলেও বিষয়টির জটিলতা বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণে দ্বিধান্বিত ছিলেন তারা, এবং উত্তর দিতে তাদের কিছুটা সময় প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তীতে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও ১০ কার্য দিবসের মধ্যে কোনো উত্তর পায়নি। তাই আদালতের আদেশ মানতে নির্দিষ্ট সময় অপেক্ষার পর তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এর ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক। প্রশ্ন তো এখন এমনও উঠছে, ইশরাক কিংবা শাহাদাতকে মেয়র ঘোষণার মাধ্যমে কি হাসিনা সরকারের আমলে হওয়া নির্বাচনের বৈধতা দেওয়া হলো? যেখানে বিএনপি ক্রমাগত অভিযোগ করে এসেছে শেখ হাসিনার অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভবই না।
রায় ইশরাকের পক্ষে এসেছে, কিন্তু তার শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছে যে রিট আবেদনের কারণে সেটার আদেশ 22 মে সকাল 11:15 পর্যন্ত মুলতবি রেখেছেন আদালত। এই আদেশের উপরই নির্ভর করছে মেয়রের চেয়ারে ইশরাক বসবেন কি বসবেন না। একই সঙ্গে ইশরাকের মেয়রের দায়িত্ব না পেলে তার সমর্থকদের আন্দোলন গতিপথ বদলে কোন দিকে মোড় নিবে থেকে যায় সেই প্রশ্ন। এখানেই শেষ নয়, স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন আইন 2009-এর 7-2 ধারা অনুযায়ী মেয়রের নাম সরকারি গ্যাজেটে প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে তার শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। ইশরাকের মেয়র ঘোষণার গ্যাজেট প্রকাশ হওয়ার পর ইতোমধ্যে কেটে গেছে 24 দিন, বাকি আর মাত্র 6 দিন। এর মধ্যে তার শপথ গ্রহণ সম্পন্ন না হলে তৈরি হবে আরেক জটিলতা। দেশের সমসাময়িক বিষয়ে নানা ধরনের এক্সপ্লেইনার ভিডিও পেতে সঙ্গে থাকুন দ্য ডেইলি স্টারের।